রাম রাম জি, সবাইকে রাম রাম জানাচ্ছি। আর দেখো, অযোধ্যার রাম মন্দিরের আমন্ত্রণপত্র চলে এসছে। তাই ভিডিওর প্রথমে তোমাদের সবাইকে প্রথমে এটাই দেখালাম। আশা করি তোমরা সবাই ভগবানের কৃপায় ভালোই আছো, আমরা খুব ভালো আছি। আর এই আজকে না এইগুলো এটা দিয়ে গেছে আমন্ত্রণপত্র, মানে রাম মন্দির হচ্ছে অযোধ্যার, সেই উপলক্ষে। আর 23 তারিখের পর থেকে সবাই কিন্তু রাম মন্দিরে যেতে পারবে। সব সাধারণ মানুষের জন্য কিন্তু 23 তারিখ থেকে খুলে যাবে। আর দেখো মন্দিরটা কত সুন্দর, আর বাইরেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন দেখো সকালবেলায় কি অন্ধকার, এখন কিন্তু সকাল মানে 7:45 মতো বাজে। আর এই পাখিগুলো দেখো, এদের কিন্তু একদমই শীত লাগে না। আর এত কুয়াশা, দেখো চারিদিকটা কিন্তু অন্ধকার হয়ে গেছে। আর এরা কি সুন্দর বসে বসে এখানে খেলা করছে। আর আমাদের কিন্তু খুব শীত লাগে, আর এদের কিন্তু একদমই শীত লাগে না। খুব ঠান্ডা পড়েছে। আর এই যে বাচ্চা, আজকে স্কুলে যাবে না, এই দেখো এটা ঢুকে পড়েছে কম্বলের মধ্যে। ওই যে আর এক বাচ্চা ওই চাদরের মধ্যে ঘুমাচ্ছে, আরে বাচ্চার পাপা বাচ্চাকে ডাকছে। ওই দেখো দুই বাচ্চা দুই দিকে, একটা এই বেডে ঘুমাচ্ছে আর একটা এই খাটে ঘুমাচ্ছে। আজবার শুরু করি। আর দেখো এই যে আমন্ত্রণ পত্র দিয়ে গেছিল না অযোধ্যা মন্দিরে নিমন্ত্রণ যাওয়ার জন্য, এই রাম মন্দিরে এখন এইখানে না রেখে দেবো। এই যেটা রেখে দিয়েছি ভগবানের পাশে। আর এখন যাই, সকালে রান্নাবান্না করি। বসে থেকে তো লাভ নেই, কাজ তো করতেই হবে, তাই না? দরজাটা বন্ধ করে দেবো। দরজাটা বন্ধ করে রান্না করলে তাহলে না রান্নাঘরে একটু ঠান্ডা লাগে না, জানো না। আর এই চলে এসেছি, এখন রান্নাবান্না করবো। এই দেখো ঠান্ডা হোক আর গরম হোক যাই হোক, আমাদের তো কাজ করতেই হবে, তাই না? কাজ না করলেই হবে। তাহলে চলো রান্নাবান্না করি। আজকে সকালে না একটু কুমড়ো আলু ঝোল করব। আর কুমড়ো আলুর ঝোলটার জন্য দেখো গরম জলটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে। আজকে না কুমড়ো আলুর ঝোলটা কিন্তু একদম সিম্পলভাবে করব। কোনো মানে মশলা কিছুই দেবো না, শুধুমাত্র কাঁচা লঙ্কা, লবণ, হলুদ এসব দিয়ে রান্না করব। আর কুমড়োটা জানো তো খুব সুন্দর, একদম কচি, যার জন্য না একটু বড় বড় করে কেটে দিয়েছি। কেন আলু গলতে সময় লাগবে, ততক্ষণ না কুমড়োটা কিন্তু একদমই গলে যাবে, যার জন্যে কুমড়োটা একটু বড় করে দিয়েছি। আর একটা কথা বন্ধুরা, আমরা যে যে ধর্মেরই হই না কেন, তাদের কিন্তু সেই ধর্মটাকে পালন করা কিন্তু অবশ্যই দরকার। যার যার ধর্মকে তার তার কিন্তু সম্মান করা উচিত। এটা আমার যেটুকু জ্ঞান আছে সেই জ্ঞান দিয়েই বললাম তোমাদেরকে। আর এখন জানো তো খুব কিন্তু শীত পড়েছে, একটু গরম জল খাবো। আর জানো তো সকালে কিন্তু জলটা খুবই ঠান্ডা থাকে, একদম আইসক্রিমের মতো। আর জলটা যদি গরম করা না হয় তাহলে দেখবে একদমই কিন্তু খাওয়া যায় না। আর জানো তো জলটা কিন্তু খুব গরম হয়ে গেছিলো। আর আমি না জলটা খাওয়ার সময় দেখো মুখটা কেমন করেছি, আমার কিন্তু গরম জলে না মুখটা পুড়ে গেছে, যার জন্য ঠান্ডা জল মিলিয়ে নিয়েছি। আর এমন মানে মুখের ভাবটা করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা একটু দেখো। তোমরা কিন্তু হাসবে না কেউ, ঠিক আছে? আর আজকের ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন আমার ভিডিওটা দেখছো, এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, শীতকালে কিন্তু গরম গরম চা খেতে খুব ভালো লাগে, তাই না? আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু আমাকে জানাতে পারো। আর শীতকালে জানো তো আমি কিন্তু সকালে শুধু লাল চাই খাই, বিস্কুট মুড়ি কিছুই খাই না। সকালে খালি পেটে বিস্কুট খেলেও না আমার অ্যাসিডিটি হয়ে যায়, যার জন্য বিস্কুটটা খাই না। মানে ইচ্ছা তো হয়, লোভ লাগে, কিন্তু কন্ট্রোল করি। লোভটাকে কিন্তু কন্ট্রোল করা উচিত, তাই না? আর সকালে জানো তো আমি কিন্তু কখনোই দুধ চা খাই না। সকালে দুধ চা খেলেই না আমার কেমন সকালে মানে বমি বমি পায়, পেটটা একদম খারাপ হয়ে যায়। সকালে লাল চা খাওয়াটা কিন্তু সবচেয়ে বেটার, তাই না? আর জানো না বাইরে কিন্তু খুব ঠান্ডা পড়েছে। আর এত ঠান্ডা, তোমরা ভাবছো যে টুপি সোয়েটার সব পরে রয়েছে, কি করবো বলো? শীতে স্টাইল দিয়ে কোনো লাভ আছে? শীতে কি করে শীত মানে কমানোর চেষ্টা করা যায় সেটাই দেখতে হবে। আর বাইরে জানো তো খুব কুয়াশা পড়েছে। আর আজকে না ছেলেকে স্কুলে পাঠাবো না, মানে এত শীতে ছোট মানুষ কি করে স্কুলে যাবে বলো? তো খারাপ কষ্ট হয় এখন। কালকে গেছিলো, আজকে আর পাঠাবো না। আজকে খুব ঠান্ডা পড়েছে, তারপরের দিন আবার পাঠাবো। এদিকে গোপালে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কুমড়ো আলু ঝোলটা হচ্ছে। কুমড়ো আলু ঝোলটা হতে হতে ততক্ষণ আমি চা খেয়ে নেবো, তারপরে আবার কাজ করবো। ততক্ষণ দেখতে থাকো। আর এদিকে দেখো কুমড়ো আলু তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর এখন না একদম পাঁচফোড়ন দিয়ে দেবো, একদম সিম্পল রান্না করছি, কোনো ভাজা মশলা টশলা কিন্তু কিছুই দেবো না। আর জানো তো এরকম সিম্পল করে যদি কুমড়ো আলু তরকারিটা রান্না করা যায়,
তাহলে কিন্তু গরম গরম ভাত, গরম রুটি সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে। আর কুমড়ো আলুর ঝোলটাতে ধনেপাতা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। আর জানো তো তরকারিটা কিন্তু খুব স্বাদ হয়েছিল। আর এদিকে তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর এখন নামিয়ে নেব। আর তোমরা কারা, কারা অযোধ্যা রাম মন্দিরে যেতে চাও আর কারা, কারা রাম ভক্ত আছো তারা কিন্তু কমেন্টে আমাকে জয় শ্রীরাম লিখতে পারো। আমি কিন্তু তাহলে খুব খুশি হব। আর জানো তো আমাদের এখানে কিন্তু একটা জিনিস খুবই ভালো। রাজস্থানী লোকেরা সকালে মানে যার সঙ্গে দেখা হোক না কেন, সবাই দেখবে দেখা হলেই কিন্তু রাম, রাম করে। ছোট হোক কিংবা বড় হোক। আর এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি। আর এখন আটাটা মানে মেখে রেখেছিলাম। এখন রুটিটা বানিয়ে নেব। আর এখানে মানুষের কিন্তু একটা ভালো মানে ইয়ে আছে। সকালে দেখা হলে দেখবে আমরা বাঙালিরা সবাইকে বলি, "কেমন আছো? কোথায় যাচ্ছ?" আর এখানে কিন্তু বড় হোক, ছোট হোক সকালে দেখার সঙ্গে সঙ্গেই মানে সবাই সবাইকে রাম, রাম করে। আর এখানের বাচ্চারা যখন ছোট থেকে মানে বড় হয়, একটু কথা বলা শেখে, তখন থেকেই কিন্তু ওদের শেখায় যে, "শোনা রাম, রাম বলো সবাইকে।" আর এটা কিন্তু আমাদেরই উচিত। আমরা আমাদের বাচ্চাকে যেমন শেখাবো ওরা কিন্তু তেমনই হবে। আর এটা পুরো কিন্তু আমাদের উপরে নির্ভর করে আমরা আমাদের বাচ্চাকে কেমন কী শেখাতে চাই। আর এদিকে রুটিগুলো কিন্তু আমার হয়ে গেছে। আজকে না পরোটা বানাইনি, একদম সিম্পল রুটি বানিয়েছি। আর রুটিগুলো কিন্তু সবকটাই খুব সুন্দর ফুলেছে। আর দেখেছো ওই রুটিটা এত ফুলেছিল যে ওটা থেকে একদম ধোয়া বেরিয়ে গেছে। আর একটা কাপড় দিয়ে না হটপটটাকে ঢেকে রেখেছি। আর গরম রুটি যখন হটপটে রাখবে তখন দেখবে মানে হটপটটা ঘেমে ভেজা, ভেজা হয়ে যায় রুটি। আর একটা কাপড় দিয়ে ঢেকে রাখলে রুটিটা কিন্তু একদমই ঘামে না। আর অনেক সময় গরম থাকে। তোমরা এভাবে রেখে দিতে পারো। আর দেখো রুটি বানানোর পরে পুরো ওভেনটা কিন্তু একদম গুঁড়ো পড়ে নোংরা হয়ে গেছে। একটা শুকনো ন্যাকড়া নিয়ে না মানে কাপড় টুকরো নিয়ে ১ম এ পুরো ওভেনটা না আমি একটু পরিষ্কার করে নেব। মানে একটু মানে গুঁড়োগুলো ঝেড়ে নেব। তারপর ন্যাকড়াটা ভিজিয়ে এনেছি। এবারে ন্যাকড়াটা দিয়ে না পুরো ওভেনটা সুন্দর করে একটু পরিষ্কার করে নেব। আর দেখবে ভাত তরকারি রান্না করলে ওভেনটা অতটা ময়লা হয় না, যতটা রুটি বানালে মানে নোংরা হয়ে যায়। আর এরকম নোংরা গ্যাস ওভেন থাকলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। আর গ্যাসের নিচেও কিন্তু অনেকটা গুঁড়ো পড়েছিল। আর কি জানো তো সংসারটা কিন্তু আমাদের কাজগুলোকে তো আমাদেরই করতে হবে। সেজন্য আমি যেটুকু পারি আমার সংসারটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এদিকে দেখো আমার ছেলে ভাত খাবে, রুটি খাবে না। কালকের একটু ভাত ছিল। সেটা না একটু জল দিয়ে গরম করে নেব। আর জল দিয়ে জানো তো একটু ফুটিয়ে নিলে পুরো ভাতটা কিন্তু একদম গরম ভাতের মতো হয়ে যায়। আর মাঠটা গালিয়ে নিলে তাহলে তো আরও ভালো হয়। আর কি বলো তো এমনি যদি শুকনো তুমি ভাতটা গরম করতে যাও গ্যাসে তাহলে দেখবে ভাতটা কিন্তু লেগে থাকে। অনেকটা ভাত কিন্তু নষ্ট হয়। আর এরকম করে জল দিয়ে গরম করে মাঠটা ফেলে দিলে ভাতটাও কিন্তু সুন্দর গরম ভাতের মতো হয়ে যায়। দেখে বোঝাই যায় না যে ওটা ঠান্ডা ভাত। আর এদিকে তরকারি কিন্তু হয়ে গেছিলো। এখন আমার বরকে দিয়ে দেবো। আর আমিও ভাবছি একটা রুটি খেয়ে নেবো, অতটা না খিদে নেই। আর কুমড়ো আলুর ঝোলটা জানো না কিন্তু খেতে খুব স্বাদ হয়েছিল। আর আমাদের গোপালের সেবা কিন্তু আমার বরের দেওয়া হয়ে গেছে। আর এবার আমরাও খেয়ে নেবো রুটি। আর সকালে আজকে কুমড়ো আলুর তরকারি আর রুটি এটাই আমাদের সকালের খাবার। আমরা সবাই চলে এসেছি এখন কম্বলের মধ্যে ঢুকে দেখো এই যে ৩ জন বসে রয়েছি আমরা। আর ওই যে ছোটো বাচ্চা ওই কম্বলের মধ্যে বসে রয়েছে। আর বাসন না একটু পরে মাজবো, খাওয়ার পরে কিন্তু খুব শীত লাগে। সেই জন্য এখন কম্বলের মধ্যে বসে রয়েছি, একটু গরম হয়ে নিই তারপরে যাব বাসন টাসন ধুতে। তারপরে আবার দুপুরে রান্না বান্না করতে হবে। আর দেখো একজন স্কুলে যায়নি, এখন কম্বলের মধ্যে বসে বসে দেখো ফোন দেখছে। আর কি করব বলো, বাইরে না কিন্তু খুব ঠান্ডা। আর এত ঠান্ডায় দেখবে কোনো কাজ কিন্তু করতে ইচ্ছা করে না। তা একটু বসে রয়েছে। আর আমার ছেলে কিন্তু এখনও খায়নি, ও বলছে পরে খাবে। ওর না সকালবেলা খিদেই পায় না। ব্যাস আজকের মধ্যে পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, বাই বাই।